হ্যালো বন্ধুরা, তো ছেলেকে দেখো বই পড়াচ্ছি আর ওদিকে আমার বর রান্না করছে। তোমাদের একটু দেখাই কি রান্না করলো আজ আর কেন রান্না করেছে সেটা বলে দিই। আমি একটা রান্না করছি আর ভাতটা করেছি। তো ছেলেকে পড়াতে হবে, রাতে অঙ্ক পরীক্ষা আছে, যার কারণে আমি গুছিয়ে টুচিয়ে দিয়ে গেছি। বরটা শুধু ডিমের ঝোলটা করেছে, তো তোমাদের দেখাই। এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি করেছি, একদম উপকার, ওই জন্য এগুলো ফেলে দিই না, এটা করি আমি। আর এরকম হয়েছে ডিমের ঝোলটা করেছে আমার বর। আর আমি লাউয়ের খোসাটা ভেজে ভাতে করে গিয়েছিলাম। আর এখানে আছে মিষ্টি, তো এই হয়েছে রাতের মেনু। ডিমের কারি, চাল মগজ দিয়ে, আর হচ্ছে গিয়ে লাউয়ের খোসা ভাজি রসুন দিয়ে। তো এটা খেয়েই ছেলেকে পড়াতে পড়াতে অনেক বেজে যাবে। পড়ানো তো না, আজকে শুধু অঙ্ক, আর অঙ্কটা হচ্ছে অনেক মার্কের পরীক্ষা। তো অঙ্কটাই বেশি একটু টেনশন হয় কি হবে পরীক্ষায়। তো ছেলেকে অঙ্ক করাচ্ছি। বাড়িতে সব ঠিক করে, হয়তো পরীক্ষায় একটা দুটো হয়তো গন্ডগোল করে আসে, যে সংখ্যা এসেছে হয়তো উল্টো একটা সংখ্যা লিখে দিয়ে এসে মনের ভুলে, এই হয়। সব জিনিসই পারা। অঙ্কটা করাই, তারপর খাবো। অঙ্ক করতে তো 9টা-10টা বেজে যাবে। তারপর খেয়ে দিয়ে ঘুমাবো, কারণ এখন অনেক সকালে উঠতে হয়, ছেলেকে পড়াতে বসতে হয়। আর আমার বর পড়াতে পারে না, তার কারণ হচ্ছে অক্ষরগুলো একদম ছোট ছোট, ওর চোখে একটু প্রবলেম হয় দেখতে, ওই কারণে। মানে বইয়ের যে অক্ষরগুলো একদম ছোট ছোট দিয়েছে, ওর কারণে আমিই পড়াই। আর সবসময় আমি দেখি তো বই খাতার জন্য আমি জানি যে কি আসতে পারে পরীক্ষায়, কোনটা কিভাবে করাতে হয়। ও সিস্টেমটা জানে না, বোঝে না, ওই কারণে। তো আমিই করি, সকালেও আমি পড়াই, রাতেও আমি পড়াই। আন্টি আসে বিকালে, আন্টির মতো পড়িয়ে দিয়ে যায়। আন্টির ভরসায় আর কতক্ষণ থাকবো বলো? নিজে যদি না পড়ায় ছেলের ভরসা নেই। আমার ছেলে কিন্তু ভীষণ ব্রেন, মানে 99 মার্কস পুরো পাবি এমন। এবার সেকেন্ড হয়েছে, 4 মার্কের কম পেয়েছে। 775-এ 4 মার্ক কম পেয়েছে, 771 পেয়েছে, তাও ড্রয়িংয়ে কম পেয়েছে। আমি যাই, টাটা। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমোতে হবে। বাই বাই, গুড নাইট।